শিলচর রাঙ্গিরখালের কাজটি ধীর গতিতে হওয়া সহ ব্যাপক অনিয়মের বিরুদ্ধে সরব হলেন স্থানীয় জনগণ। রবিবার শিলচর রাঙ্গিরখালের নবনির্মাণের কাজে সংলগ্ন কনকপুরবাসীরা খালটি একপাশের গার্ডওয়ালের কাজটি নির্ণীয়মানের ও অতি ধীর গতিতে হওয়ার কারণে প্রতিবাদ জানান স্থানীয় জনগণেরা। এই বিষয়টিকে কেন্দ্র করে বরাদ্দকৃত ঠিকাদারের অধীনে থাকা কর্মীকে আটক করে সমস্যাটি নিয়ে জিজ্ঞাসাবাদ চালান জনগণেরা। প্রতিবাদীরা জানান 2022 সালের ভয়াবহ বন্যার কারণে সাধারণ মানুষের ব্যাপক হারে ক্ষয়ক্ষতি ঘটেছিল, যা দরুন শিলচরের বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ তৎপরতার দরুন শিলচরে খালগুলো খনন সহ দুই পাশে গার্ডওয়ালের কাজের বিশাল প্রকল্পটি বরাদ্দ করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার। কিন্তু বিগত 2 বছর থেকে বরাদ্দকৃত ঠিকাদার কনক সংঘ ক্লাবের পেছনের দিক, মনসা মন্দিরের পেছনের দিক এবং শ্যামানন্দ লেনের পিছনের দিকে থাকা গার্ডওয়ালের কাজটি বিগত 2 বছর থেকে ঝুলিয়ে রাখা হয়েছে কিসের স্বার্থে? অথচ এই খালে নির্মাণের জন্য 3টি জায়গায় ক্লাব সহ মন্দিরকে ভেঙে ফেলা হয়। তবুও কাজটির অঙ্ক হিসাবে গার্ডওয়ালের নির্মাণের ক্ষেত্রে এত ধীর গতিতে কিসের জন্য কাজ করছেন বিভাগীয় কর্তৃপক্ষ সহ ঠিকাদারেরা? এমনই প্রশ্ন তুললেন প্রতিবাদীরা। সেই সঙ্গে বিভাগীয় কর্তৃপক্ষ সহ ঠিকাদারকে আগামী 72 ঘন্টা সময় বেঁধে কাজের গার্ড ওয়ালটি নির্মাণের জন্য, তা না হলে ওনারা গণতান্ত্রিকভাবে বৃহৎ আন্দোলনের দিকে অগ্রসর হবে বলেই হুঁশিয়ারি দেন ধীরেন্দ্র দাস, সুধাংশু দাস, দিলীপ রায়, রণজিৎ রায়, কানু পাল, সঞ্জিত রায়, কানু পাল, সঞ্জিত মান্তুপাল, কুটুস দেবনাথ, জুয়েল বণিক, সৌরভ বণিক, বেট্টুপাল, সুমন রায় সহ আরও অন্যান্যরা। অত্র এলাকার যে রাঙ্গিরখালের যে কাজটা আরম্ভ হয়েছে, আমরা প্রথমে কর্মবীর দীপায়ন চক্রবর্তী MLA মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। অত্র এলাকার কাজ খুব সুন্দরভাবে কাজটা হচ্ছে, কিন্তু আমরা আজকে সমবেত হয়েছি অত্র এলাকার যুবক এবং আমাদের স্থানীয় দুজন। আমাদের একটা আপত্তি যে কর্মসংঘ ক্লাবের আমাদের যে বিল্ডিং ঘর ভেঙে আমরা এই রাঙ্গিরখালের জন্য জায়গা দিয়েছি, কিন্তু এই যে কর্মসংঘ ক্লাবের সামনের যে এই যে গার্ডওয়ালটা এখনও হচ্ছে না, এর জন্য আমরা খুব জানাচ্ছি এবং অতিসত্বর MLA মহাশয়ের আবেদন করছি যাতে ওই কাজটা আরম্ভ করা হয় এবং আমরা যে ব্রিজে দাঁড়িয়ে আছি, ব্রিজের সামনে দিকে গার্ডওয়াল হয় নাই, আমরা অনুরোধ জানাচ্ছি যাতে দ্রুত ওই কাজটি আরম্ভ হয়। ধন্যবাদ। রঞ্জিত, 2022 ইংরাজি যে সময় আমাদের বন্যা এসেছিল, তারপর আমাদের বিধায়ক শিলচরের যিনি জনপ্রিয় বিধায়ক, ওনার নেতৃত্বে আমাদের আসামের মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আমাদের এই রাঙ্গিরখালি কাজটি শুরু হয়েছিল। বিগত 2 বছর হয়ে গেছে আমাদের কাজটি খুবই উন্নত মানের কাজ হচ্ছে, আমাদের কন্ট্রাক্টর খুবই ভালোভাবে কাজ করছে, আমাদের বিধায়ক দিনরাত্র পরিশ্রম করছে। যেহেতু আমরা দেখছি আমাদের রাঙ্গিরখাল বলুন, অম্বিকাপট্টি বলুন আর রাঙ্গিরখালি পয়েন্টই বলুন, যেভাবে কাজ হচ্ছে দিনরাত্র পরিশ্রম করছে আমাদের বিধায়ক। আমরা দেখছি যে বিগত 2 বছর হয়ে গেছে আমাদের কাজটি চলছে। আমরা দেখছি যে আমাদের কনকসংঘ ক্লাবের যে পিছনের দিকটা যে গার্ডওয়ালটা, আমাদের মনসা মন্দিরের ঠিক পিছনের যে গার্ডওয়ালটা, আর আমাদের শ্যামানন্দলের কিষাণ ক্লাবের যে সামনে গার্ডওয়ালটা এবং আমাদের সংযোগ সেতু যেখানে একটা গার্ডওয়ালটা, এখানে একটা প্রবলেম আছে। এই গার্ডওয়ালটা বিগত 2 বছর ধরে কেন হচ্ছে না, সেটার জন্য আমরা কন্ট্রাক্টর মহোদয়ের কাছে আমরা একটা আবেদন আর্জি করছি এবং আমাদের যিনি আধিকারিক আছে, অফিসিয়াল আধিকারিক ফ্ল্যাট যিনি আছে, ওনাদেরকেও আমাদের বলছি যে এই কাজটা কেন হচ্ছে না। আমরা অতি সত্যই এই কাজটা করার জন্য আমরা অনুরোধ রাখছি। আর আমরা আগামী 72 ঘন্টার ভিতরে যদি এই কাজটি যদি আমাদের কোনো সুরাহা না দেয়, তারপর আমরা বৃহত্তর একটা আন্দোলন আনবো। আর আমরা আজকে যদি আমরা দেখছি যে আমাদের কনকসংঘ ক্লাব, কিষাণদূত ক্লাব, জাগৃতি ক্লাব এবং শনি মন্দির আমরা যদি ত্যাগ করতে পারি, আমরা এই জনসাধারণের স্বার্থের জন্য আমরা বিগত উন্নত মানের কাজ হচ্ছে। তাই আমাদের এই গার্ডওয়ালটা কার জন্য হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, কন্ট্রাক্টর মহোদয় আমাদেরকে বলতে হবে এবং অফিসিয়াল আধিকারিক আমাদেরকে বলতে হবে। না হলে আমরা 72 ঘন্টা পরে আমরা একটা বৃহত্তর আন্দোলন নামবো কনকপুর এলাকাবাসী নিয়ে। আর আজকের দিনে আমরা আমাদের কন্ট্রাক্টর যিনি আছেন ওনাকে কেন হচ্ছে না এই কাজটা? এটা আমরা ক্লিয়ারেন্স পাই নাই এখনো। এইটা ক্লিয়ারেন্স পাই না। আমরা তো কাজ করলে প্রস্তুত, আমরা যে কোনো সময় কাজ করতে পারি। অর্ডার না পেলে তো আমরা কাজ করতে পারব না। আর যেই জায়গাটা আছে, আপনি এই জায়গাটার নালা এইপার ওইপার ওই যে আপনার মনসা মন্দিরের উল্টার দিকে, তার সাথে 0 পয়েন্ট আপনাদের যেই জায়গাটা ক্লাবটা আছে ওইখানে আমরা ক্লিয়ারেন্স পাই নাই, তার জন্য আমরা কাজ করতে পারতেছি না। এইটা আপনার ডিপার্টমেন্টের মধ্যে চিঠি লেখেন, ডিসি মহাশয়কে আপনারা লেখেন, প্লাস উর্বান ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার কাছে লেখেন, উনি আমার ক্লিয়ারেন্স দিলে আমি সঙ্গে সঙ্গে কাজ করে দিব। আমার ম্যাটেরিয়াল আমরা কেন লিখতাম, সিটি আপনারা ডিপার্টমেন্ট আপনারা করবেন, যেহেতু 0 পয়েন্ট আপনারা দর্শক জায়গাটা আমার ক্লিয়ার দিতে লাগবে। আপনারা যখন এখানে কাজ স্টার্ট